অন্তর্বর্তীকালীন সরকারকে সময় বেঁধে না দিয়ে রাষ্ট্রের সংস্কার কাজে রাজনৈতিক দলগুলোর সহায়তা করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। 3 মাস 6 মাস নয়, কমপক্ষে 3 বছর সময় পেলে দেশের চিত্র পাল্টে যাবে বলে আশা তাদের। তারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি সংসদে সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি 33% নারীকে মনোনয়ন, জনপ্রশাসনের চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বিলুপ্ত, বাজারে শৃঙ্খলা ফেরানো, দুর্নীতি রোধের মতো অনেক চ্যালেঞ্জ নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। মিজান শাহজাহানের রিপোর্ট। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় এই সরকারের মেয়াদ কেমন হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 90 দিনে বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। পরিবারতন্ত্র থেকে বের হয়ে এসে মডেল গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে এর সদ্ব্যবহার করতে হবে। বাংলাদেশে যে কর্তৃত্ববাদী সরকারগুলো গড়ে উঠেছে সেটা আসলে পরিবারতন্ত্র থেকে হয়েছে। তাহলে আমাদের সবচেয়ে আগে পরিবারতন্ত্র ভাঙতে হবে। পরিবারতন্ত্র ভাঙবো কি করে? আমাদেরকে এখানে আইদার আমেরিকান সিস্টেম প্রতিষ্ঠা করে যে কোনো রাজনৈতিক নেতা পার্লামেন্টে দুবারের বেশি নেতৃত্ব দিতে পারবেন না। যদি এটা আমরা না করতে পারি তাহলে আমরা ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমের ভেতরে যে ব্যবস্থা রয়েছে, নির্বাচনে দল হারে তিনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়ে নতুন নেতৃত্বকে জায়গা দেন। তো এই দুটোর একটা আমাদের দেশে হতেই হবে। এই সমস্ত দিকগুলো বিবেচনা করলে এটা 3 মাসে কখনোই সম্ভব নয়। এই সরকারকে সময় দিতে হবে। আমরা যে সমস্ত সংস্কারের কথা আলোচনা করেছি, এমনকি বিএনপি নিজেই যে সমস্ত সংস্কার চেয়েছে, আপনার যে প্রশাসনিক সংস্কার, পুলিশের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, আইনের সংস্কার, সংবিধানের সংস্কার, তো এইসব করতে হলে তো সময় দিতে হবে। আমি মনে করি এই সরকারকে কমপক্ষে 1000 দিন সময় দেওয়া দরকার, যাতে তারা এইসব কাজগুলো করতে পারেন।